ফটো এডিটিং আজকের পর থেকে আপনি ঠিক এরকমভাবে ফটো এডিটিং করতে পারবেন। সো কিভাবে এরকমভাবে ফটো এডিটিং করতে পারবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো যারা আসলে ফটো এডিটিং শিখতে চান বা ফটো এডিটিং করতে চান, আপনার যে ফটোটি রয়েছে নর্মাল ফটো, এই ফটোটিকে আপনি চাইলে এডিটিংয়ের মাধ্যমে এরকম অসাধারণ করে তুলতে পারবেন। সো কিভাবে এরকম অসাধারণভাবে আপনার ফটোটিকে তৈরি করতে পারবেন বা এরকমভাবে এডিটিং করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সো আজকের এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে মাত্র এক ক্লিক করে ঠিক এরকমভাবে ফটো এডিটিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ধরনের ফটোগুলো বা ঠিক এরকমভাবে আপনার ফটোটিকে এডিটিং করার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস প্রথমেই ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে অ্যাডোবি লাইটরুম অ্যাপস। সো আপনারা এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন। সো গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এই লাইটরুম অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো অ্যাডোবি লাইটরুম অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনি সর্বপ্রথমেই আপনি যদি এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটা আপনার ফোনে সর্বপ্রথম ইনস্টল করে থাকেন, তাহলে আপনার ফোনে এই অ্যাডোবি লাইটরুমটির জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যেটাকে অ্যাডোবি লাইটরুম অ্যাকাউন্ট বলা হয়। সো আপনার যদি এই অ্যাডোবি লাইটরুম অ্যাকাউন্ট খোলা না থাকে কিংবা আপনি যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে কিভাবে এই লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটা খুলতে হবে এই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখেও কিন্তু এই লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার পছন্দের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। সো সেই ভিডিওটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য দিয়ে দিব। ওকে, সো আমরা সর্বপ্রথমেই এই লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা লাইটরুম অ্যাপটাকে ওপেন করব। এই লাইটরুম অ্যাপটাকে ওপেন করার পরে আমরা এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো যখন আমাদের এই লাইটরুম অ্যাপসে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, তখন আমরা ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা যেহেতু এখন ফটো এডিট করবো, সেজন্য আমরা এখান থেকে আপনাদেরকে একটু আইকন দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে ভালো হবে। ওকে, সো আমরা এখান থেকে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই অপশনটা রয়েছে এখানে, এই প্লাস আইকন অপশনটা, এই অপশনটার উপরে ক্লিক করলে আমরা যে ফটোটিকে এডিট করব সেই ফটোটি এখানে ইম্পোর্ট করতে পারবো। সো আমাদের ফটোটিকে ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের যে ফাইল ম্যানেজার অ্যাপটা রয়েছে, যে ফাইল ম্যানেজার রয়েছে আমাদের গ্যালারি, সেই অপশনটা ওপেন হবে। ওকে, সো আমরা সর্বপ্রথমে কি করব, আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু প্রিসেটের লিঙ্ক পাবেন, যে প্রিসেটগুলো ঠিক দেখতে এরকম লাগবে। আপনারা প্রথমেই এই প্রিসেটগুলোকে ডাউনলোড করে নেবেন। সো মাত্র এক ক্লিক করে কিন্তু এই প্রিসেটগুলোর মাধ্যমে আপনি আপনার ফটোটিকে এডিটিং করতে পারবেন। ওকে, সো এই প্রিসেটগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা এই প্রিসেটগুলোকে প্রথমেই ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমরা এখান থেকে, যেমন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া রয়েছে, সো এই প্রিসেটগুলোর ভিতরে আপনার কাছে সবথেকে ভালো কোন প্রিসেটটা সবথেকে ভালো লেগেছে বা কোন প্রিসেটটার মতো আপনার ফটোটিকে আপনি তৈরি করতে চান কিংবা এডিটিং করতে চান, সো আপনি প্রথমেই সেই ফটোটিকে বা সেই প্রিসেটগুলোকে সিলেক্ট করবেন। যেমন এখানে আমি এখান থেকে দুইটা প্রিসেট অ্যাড করবো আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এখান থেকে দুইটা প্রিসেট নিচ্ছি। সো আপনি আপনার ইচ্ছে মতো প্রিসেট ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমি দুইটা প্রিসেট নিয়ে নিলাম বা এখান থেকে মার্ক করে নিলাম। সো আপনি চাইলে সবগুলো প্রিসেট এখান থেকে মার্ক করে নিতে পারেন। ওকে, সো আমরা প্রিসেটগুলোকে মার্ক করে নিলাম। দেন এখন তারপরে আমরা যে ফটোটিকে এডিটিং করবো বা এই ফটোটির মতো আমাদের যেই ফটোটা রয়েছে সেই ফটোটাকে এডিটিং করব, সেই ফটোটাকে ইম্পোর্ট করব। সো সেই ফটোটা কোথায় রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। যেমন এখান থেকে আমরা কোন ফটোটা এডিটিং করে আপনাদেরকে দেখাবো। সো এখানে অনেকগুলো ফটো দেওয়া রয়েছে, আপনি যে ফটোটা আপনার কাছে ভালো লাগে সেটা এডিট করবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে একটি ফটো নিচ্ছি। সো আমাদের ফটোটা মনে হয় এখানে রয়েছে, হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের একটা ফটো দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ফটো এখানে অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি আমার এই ফটোটাকে অ্যাড করলাম। এই ফটোটা অ্যাড করা হয়ে গেলে, যেমন এখানে আমরা যে প্রিসেটগুলোকে সিলেক্ট করেছি সেগুলো কিন্তু এখন মার্ক করা রয়েছে এবং আমরা যে ফটোটিকে এডিটিং করব সেটাও আমরা মার্ক করে নিয়েছি। সো আপনি চাইলে সবগুলো একসাথে মার্ক করে নিতে পারেন, তাহলে আপনার সময়টা অনেক কম লাগবে। ওকে,
সো আমরা এখান থেকে সবগুলো মার্ক করা হয়ে গেলে সো আপনি নিচনে কিন্তু দেখতে পাবেন যে এখানে কয়টা ফটো অ্যাড করা হয়েছে। ওকে, সো এখানে নিচনে আমরা দেখতে পাচ্ছি 4 ফটো সিলেক্টেড, তার মানে আমরা এখানে 4টা ফটো অলরেডি আমরা এখানে অ্যাড করেছি বা মার্ক করেছি। সো এখন এই সকল এখান থেকে যে আমরা ফটোগুলো অ্যাড করেছি, এই সকল ফটোগুলো আমরা এখান থেকে এই যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছি, এখানে এই অ্যাড অপশনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফটোগুলো আমাদের যে লাইটরুম অ্যাপ রয়েছে এই লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে বা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি আমাদের এই শাটারটা একটু নিচনে নামাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটরুম অ্যাপসে আমরা এই যে ফটোগুলো এখানে অ্যাড করেছি এই ফটোগুলো ইম্পোর্ট হচ্ছে। সো আমাদেরকে এই ফটোগুলো ইম্পোর্ট হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। সো আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো ওই ফটোগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করি এই ফটোগুলো ইম্পোর্ট হওয়ার জন্য। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ফটোগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। সো বর্তমান সময়ে কিন্তু এই ফটো এডিটিংটা অনেকটাই পপুলার হয়ে গিয়েছে। ওকে, সো ফটোগুলো এখন ইম্পোর্ট হয়ে গেছে। সো ফটোগুলো ইম্পোর্ট হওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন যে অল ফটোস নামে একটা অপশন রয়েছে। এই অল ফটোস অপশনটার উপর একবার টাচ করবেন। এই অল ফটোস অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আমাদের সামনে আপনাদের সামনে সকল ফটোগুলো দেখতে পাবেন। সো তার ভিতরে আপনি যেই ফটোটার মতো আপনার ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন সেই প্রিসেটের উপর একবার টাচ করবেন। যেমন এখানে আমি এই প্রিসেটের মতো আমার ফটোটাকে আমি এডিটিং করব, সেজন্য আমরা এই প্রিসেটের উপর একবার টাচ করব। এই প্রিসেটের উপর টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এই প্রিসেটটা ওপেন হবে। সো আপনি দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা ওপেন হয়ে গিয়েছে। এই প্রিসেটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা ঠিক এরকমভাবে এই ফটোটার মতো আপনার ফটোটাকে এডিটিং করার জন্য আপনি উপরে দেখতে পাবেন একটি 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনটার উপর একবার টাচ করবেন। এই 3 ডট অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি জাস্ট এখান থেকে এই যে কপি সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই কপি সেটিং অপশনটার উপর একবার টাচ করবেন। এই কপি সেটিং অপশনটার উপরে টাচ করে দেওয়ার পর আপনার সামনে আবার ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটি টিকমার্ক অপশন রয়েছে, এই টিকমার্ক অপশনের উপর একবার টাচ করবেন। এই উপরে টিকমার্ক অপশনটির উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে দেখতে পাবেন সেটিংস কপি নামে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখানে এই অপশনটা কপি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসার জন্য আপনি আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি ব্যাকে যেতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে এই অপশনটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমাদের কিন্তু ব্যাকে নিয়ে আসছে। দেন এখন আমরা আমাদের যেই ফটোটাকে এডিটিং করব সেই ফটোটাকে ওপেন করব। তো সেজন্য আমরা ফটোটার উপর একবার টাচ করব। আপনি আপনার যেই ফটোটিকে এডিটিং করতে চাচ্ছেন ঠিক এরকম আপনি সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, সো দেন এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটা ওপেন হয়ে গিয়েছে। তারপর আপনি ঠিক আগের প্রসেসের মতোই চলে যাবেন এই 3 ডট অপশনে। এই 3 ডট অপশনে আসার পর এখান থেকে আপনি ঠিক আগের প্রসেসের মতোই অপশনগুলো দেখতে পাবেন, কিন্তু এখানে একটি ডিফারেন্স অপশন পাবেন যে পেস্ট সেটিংস অপশন। এই সেটিংসটা যখন আপনি কপি সেটিংস করতে যাবেন তখন থাকবে না, কিন্তু আপনি যখন কপি করবেন তখন এই পেস্ট সেটিংসটা আপনি দেখতে পাবেন। ওকে, সো আমরা এই ফটোটাকে এডিটিং করার জন্য আমরা জাস্ট এই ফেস সেটিং অপশনের উপরে টাচ করে দিব। এই ফেস সেটিং অপশনটার উপর টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন যে এই ফটোটা মাত্র আপনার ক্লিকের সাথে সাথে এই ফটোটা এডিটিং হয়ে গিয়েছে। ওকে, সো আমরা জাস্ট এই ফেস সেটিং অপশনে ক্লিক করব। এই ফেস সেটিং অপশনটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা আমাদের যে ফটোটা ছিল এই ফটোটাকে এডিটিং করেছি। মাত্র এক ক্লিক করে কিন্তু আপনি চাইলে খুব সহজে এইভাবে আপনার পছন্দের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। ওকে, তো আমাদের দেখেন আমাদের আগে ফটোটা কীরকম ছিল, এখন আমাদের ফটোটা দেখতে কীরকম দেখা যাচ্ছে। সো এভাবে কিন্তু আপনি আপনার পছন্দের যে ফটোগুলো রয়েছে এই ফটোগুলোকে খুব সহজে এডিটিং করে আপনার যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারেন। সো এখন কিন্তু আমাদের এই ফটো এডিটিং করা কমপ্লিট। এখন এই ফটোটাকে আমাদের ফোনে ফাইনালি সেভ করার জন্য আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটার উপর একবার টাচ করবেন।
এই অপশনটার উপরে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি দেখতে পাবেন এখানে সেভ টু ডিভাইস নামে একটা অপশন রয়েছে। এই সেভ টু ডিভাইস অপশনটার উপরে টাচ করবেন। এই সেভ টু ডিভাইস অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এক্সপোর্টিং ফটো। তার মানে আপনার যে ফটোটা এখানে আপনি এডিট করেছেন সেই ফটোটা এখন সেভ হচ্ছে। সো এই ফটোটা সেভ হতে আপনার ফোনে কয়েক সেকেন্ড সময় লাগবে। সো অবশ্যই এই ফটোটা সেভ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আমরা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করব। ওকে, সো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের এক্সপোর্ট কমপ্লিট। তার মানে আমরা এখানে যে ফটোটাকে এডিট করেছি এই ফটোটা এখন আমাদের ফোনে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকে, সো ঠিক এভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনি ঠিক সেমভাবে ফটো এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে আর টেকনোলজি রিলেটেড অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।